আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন সবাই? যাবে যাবে, সাউন্ড যাবে। আমি নিজেকে আনমিউট করে দিছিলাম, নিজেকেও আনমিউট করে দিছিলাম। আচ্ছা শুনেন, তো যেটা বলছিলাম যে আজকে আমাদের আইডেন্টিফিকেশন অফ ফ্রেজের 4 নাম্বার ক্লাস, 3 নাম্বার ক্লাস হবে, তাই না? তো 3 নাম্বার ক্লাস করার আগে আমাদের ওই যে আপনাদের এখান থেকে রিয়াদ আমাকে কয়েকটা কোশ্চেন করছে, রিয়াদ মাহমুদ আমাকে কয়েকটা কোশ্চেন করছে। তো আমি চিন্তা করলাম যে ওকে ইন্ডিভিজুয়ালি আনসার না দিয়ে আপনাদের সাথে শেয়ার করি, তাহলে একবারে আনসারটা হয়ে যাবে। ঠিক আছে, আপনারা যেটা করবেন, আপনারা অলরেডি ট্যাগ কোশ্চেন নোট করে ফেলছেন, তাই না? আপনারা যেটা করবেন, আপনারা ট্যাগ কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেন নিয়ে রাখেন। রিয়াদের যে 2টা কোশ্চেন বলছে, 2টা কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি আপনাদের। ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, ঠিক আছে? ওকে, ট্যাগ কোশ্চেন। আচ্ছা, ট্যাগ কোশ্চেনের মধ্যে রিয়াদ আমাকে একটা কোশ্চেন করছে এভাবে যে যদি ট্যাগ কোশ্চেনে এক্সাম্পলটা এভাবে থাকে, লেট দ্যাম গো। যদি ট্যাগ কোশ্চেন এভাবে থাকে লেট দ্যাম গো, কোশ্চেন মার্ক দিলাম, তাহলে এটা আনসারটা কি হবে? আপনারা একটু জানান তো এটা আনসারটা কি হবে। লেট দ্যাম গো, এটা আনসারটা কি হবে? একটু জানান আমাকে, রিপ্লাই করেন। সবাই একটু রিপ্লাই করেন, লেট দ্যাম গো এটার আনসারটা আপনারা কি বলতে যাচ্ছেন? যে কোনো কিছু জানান আপনারা, চুপ থাকে তো লাভ নেই। শ্যাল উই, জ্যোতি রায় বলতেছে শ্যাল উই। ওকে, উইল ইউ, ওকে, ডোন্ট দে, শ্যাল উই, শ্যাল উই, রিফাত আমিন বলছে শ্যাল উই। তার মানে রিয়াদের এই কোশ্চেনটা কিন্তু অথেন্টিক কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেনটা তার মানে আসলে অথেন্টিক কোশ্চেন হচ্ছে। যাও, আমরা দেখে নেবো এখন, দেখেন। তো আসেন একটা জিনিস বলি আপনাদেরকে, আপনারা যারা ট্যাগ কোশ্চেন নোট করছেন, নোটের মধ্যে এই এক্সাম্পলটা তুলে দেবেন, আরেকটা এক্সাম্পল দেবো, ওটা তুলে ফেলবেন। তো দেখেন, মনে রাখবেন, যদি লেটস থাকে, লেটস থাকলে, লেটস থাকলে আমরা বলবো শ্যাল উই। লেটস থাকলে শ্যাল উই, ঠিক আছে? লেটস থাকলে আমরা বলবো শ্যাল উই, লেটস থাকলে আমরা বলবো শ্যাল উই, ঠিক আছে? মনে রাখবেন এটা। আর লেটস বাদে, লেটস বাদে অন্য কিছু, মানে লেটস বাদে লেটের সাথে অন্য যাই কিছু থাক না কেন, আপনি এখানে বলবেন উইল ইউ, আপনি বলবেন উইল ইউ, ঠিক আছে? উইল ইউ, এটা মনে রাখবেন। আজকে আলোচনা করতে করতে আপনারা এটা মনে রাখেন যে লেটস থাকলে আমরা জানি শ্যাল উই হয়, মানে লেট আস, লেটস মানে কি লেট আস। আর লেটস বাদে অন্য কিছু যদি থাকে, যেমন ওখানে বলছে দেখেন লেট দ্যাম, তার মানে কি যেই বলুক না কেন, ঠিক আছে, আমরা এখানে কি দেবো? উইল ইউ। এখানে আনসারটা দেবো আমরা উইল ইউ, ঠিক আছে? এটা আপনারা সবাই নোট করে নেবেন। শুধু কোথায় নেবেন? ট্যাগ কোশ্চেনের পেছনে কোশ্চেনটা লাগাই দিবেন, ঠিক আছে? রিয়াদ রিয়াদ মাহমুদ আরেকটা কোশ্চেন করছে আমাকে, ওই কোশ্চেনটা দিচ্ছি আপনাদেরকে। ও বলছে এভাবে যে অডিয়েন্স became, audience became amused at his performance, at his performance, কমা। এবার বলেন যে এটার আনসারটা কি হবে? আপনারা একটু কাইন্ডলি বলেন যে এটার আনসারটা কি হবে। অডিয়েন্স became amused at his performance, আপনারা আমাকে একটু কাইন্ডলি বলেন যে এটার আনসারটা কি হবে। অডিয়েন্স became amused at his performance, ওকে, ওকে। আরো 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 আনসার করেন সবাই, অন্যান্যরা আনসার করেন একটু কাইন্ডলি, অন্যান্যরা একটু কাইন্ডলি আনসার। ডিডন্ট দে, লেখা বোঝা যাবে না কেন? লেখা তো ঠিকই আছে, আমি যে দেখতে পাচ্ছি লেখা ঠিকই আছে। ওকে, তাহলে এখানে আনসার ডিডন্ট, ডিডন্ট দে। আমি আমার আরেকটা ডিভাইস দিয়ে দেখতেছি তো, লেখা ঠিকই আছে তো। আমি তো একসাথে দুই থেকে 3টা ডিভাইস ইউজ করি এখানে, আমি চেক করি তো, হ্যাঁ। দেখেন আপনাদের তো নেট একটু আনস্টেবল আছে আজকে,
আচ্ছা, তাহলে এতক্ষণ দেখেন ডিডন্ট দে। ওকে, তার মানে এই দুটা কোশ্চেন আমরা কি করবো, ট্যাগ কোশ্চেন, এটা আমরা নোট নিয়ে নেবো। দুটা কোশ্চেন যেহেতু রিয়াকশন কোশ্চেন করছে, আর ট্যাগ কোশ্চেন থেকে আপনাদের কোশ্চেন সলিউশন দেওয়ার দরকার নাই, আপনারা এটা নিজেরা দেখলেই পারবেন। আমি আপনাদের নেক্সট ফ্রেজের কোশ্চেনটা সলভ করে দেবো নেক্সট ক্লাসে। আজকে হচ্ছে ফ্রেজটাকে শেষ করি আমরা, ঠিক আছে? আচ্ছা, সো হোয়াট বিকেম তো আছে, ঠিক আছে, পাস্ট টেন্স, বিকেম আছে পাস্ট টেন্স, ঠিকই তো আছে। আচ্ছা, এবার আসেন, এখন শুনেন আরেকটা বলি এবার আপনাদেরকে। তাহলে আমরা ট্যাগ কোশ্চেন থেকে একটা কারেকশন নিলাম, ট্যাগ কোশ্চেন থেকে আমরা একটা কারেকশন নিলাম, ঠিক আছে? আর আমরা এখন একটা কারেকশন নেবো ইয়া থেকে, আপনার ওই যে এর আগে আমরা করছিলাম, কোন চ্যাপ্টারটা করছিলাম এর আগে আমরা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সবাই একটু লিখে রাখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগুলো আজকেই ফিক্স করে ফেলবেন, হ্যাঁ, এগুলো আজকেই ফিক্স করে ফেলবেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এখানে একটা কারেকশন আছে আপনাদের, ঠিক আছে? সো এখানে একটা কোশ্চেন বলি আপনাদেরকে, কোশ্চেনটা এমন ছিল, যখন আমরা কোশ্চেন সলভ করছিলাম এই কোশ্চেনটা একটা আনসার ভুল ছিল আর কি আমাদের। দেখেন এখানে বলা হয়েছিল ড্যাশ পেয়ার অফ সক্স, ড্যাশ পেয়ার অফ সক্স, ঠিক আছে, ড্যাশ টু স্মল, টু স্মল ফর মি, ফর মি। এই ছিল আপনাদের কোশ্চেনটা। আমি আবার বলছি, কোশ্চেনটা সবাই একটু মার্ক করে নেবেন, এই কোশ্চেনটা খাতার মধ্যে একটু টুকে রাখবেন, যেন এই কোশ্চেনগুলো আপনাদের আর কখনো ভুল না হয়। ড্যাশ পেয়ার অফ সক্স ড্যাশ টু স্মল ফর মি। ওকে, আমাদের আনসার কি কি ছিল দেখেন, প্রথম আনসারটা ছিল আমাদের দিস, কমা ছিল আমাদের দিস, নাম্বার প্রথম আনসার এক। নাম্বার দুই আনসারে আসি আমরা, দুই আনসারে ছিল আমাদের টি এইচ ই এস ই দিস, কমা আমরা এখানে ছিল আর, নাম্বার দুই। তিন নম্বর আনসার, তিন নম্বর আনসার যদি আমরা বলি টি এইচ ই এস ই দিস, কমা ইস, তিন। চার নম্বর কোশ্চেন আনসার দেখেন, এখানে বলছে দিস টি এইচ আই এস, কমা আর, চারটা আনসার, ঠিক আছে, চারটা আনসার। এখন আসেন এইটা নিয়মটা আমি আপনাদেরকে মেনশন করে দিই, এই নিয়মটা আমি আপনাদেরকে মেনশন করে দিই, আস্তে 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 দেখেন নিয়মটা মেনশন করে দিই। শোনেন একটা জিনিস বলি আপনাদেরকে, ধরেন আপনারা জানেন, আপনারা জানেন যে গ্লাসেস এটা কি প্লুরাল, ঠিক আছে? আমরা জানি প্যান্টস, আমরা তো প্যান্ট বলা উচিত না, কি বলা উচিত, প্যান্টস। আমরা বলি জিন্স, জে ই এন এস, জিন্স, জিন প্যান্ট, জিন্স, জিন্স, ঠিক আছে, জিন্স। আবার দেখেন আমরা বলি এখানে যেমন ধরেন সানগ্লাসেস বলতে পারি, সানগ্লাসেস, সানগ্লাস না সানগ্লাসেস, ঠিক আছে, এগুলা সানগ্লাসেস বলতে হবে। আমরা বলি যেমন সিজার্স, এস সি আই ডবল এস ও আর এস, সিজার্স মানে কাঁচি, কেচি যেটাতে কাটে, সিজার্স, ঠিক আছে? এই শব্দগুলো একটু মার্ক করে রাখবেন, এগুলোকে সবসময় প্লুরাল বলতে লাগে। যেন আমরা বলা উচিত না যে প্যান্ট, এটা প্যান্টস, গ্লাসেস, জিন্স, সানগ্লাসেস, সিজার্স। এটা আমি আপনাদেরকে নোট দিছিলাম আমি, হ্যাঁ, বাট নোটটা কোথায় একটু দেখেন, সবাই খেয়াল করেন। মনে রাখবেন যে এদের পরে কি আমাদের ভার্বটা সবসময় প্লুরাল, এদের পরে ভার্ব প্লুরাল, এটা আমরা জানি, এটুকু পর্যন্ত আমরা জানি যে এদের পরে ভার্বটা আমাদের প্লুরাল, ঠিক আছে? বাট এখন যদি আমরা একটু খেয়াল করি, আমরা যদি এখানে একটু নোটটা নিয়ে এভাবে যে আ পেয়ার অফ, আ পেয়ার অফ, আমরা যদি নোটটা এভাবে নিই, দা পেয়ার অফ, দা পেয়ার অফ, আমরা এখানে আরেকটা নোট নেব, সেটা হচ্ছে দিস পেয়ার অফ, দিস পেয়ার অফ, তিনটা, এই তিনটা একটু নিয়ে রাখেন নোট, তিনটা। সো আই রিপিট, আমি বলেছি আ পেয়ার অফ, দা পেয়ার অফ, দিস পেয়ার অফ, ঠিক আছে, দিস পেয়ার অফ, দিস পেয়ার অফ। এদের পরে, এদের পরে যদি এরা থাকে, এদের পরে যদি এরা থাকে, আমরা ইউজুয়ালি জানি কি এরা প্লুরাল, এরা প্লুরাল হওয়ার কারণে আমাদের ভার্বটা কি হয়ে যায়, প্লুরাল। কিন্তু আ পেয়ার অফ, দা পেয়ার অফ আর দিস পেয়ার অফ, এদের পরে যদি এই সমস্ত শব্দগুলো থাকে, ঠিক আছে, তাহলে আমাদের ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার, ভার্বটা হয়ে যাবে আমাদের সিঙ্গুলার। ভার্বটা আমাদের কঠিন কিছু না, সহজ জিনিস। আপনারা দেখতেছেন যে এগুলো কি প্লুরাল,
এগুলো কি প্লুরাল, তার মানে ভার্বটা প্লুরাল হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম কি, চুক্তিটা কি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব উইল বি সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় দা ভার্ব উইল বি প্লুরাল। ঠিক তেমনি একইভাবে যদি বলি এগুলো তো প্লুরাল আছে, তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল। বাট এদের আগে যদি আ পেয়ার অফ, দা পেয়ার অফ আর দিস পেয়ার অফ তিনটা শব্দ থাকে, আ পেয়ার অফ, দা পেয়ার অফ আর দিস পেয়ার অফ তিনটা শব্দ যদি থাকে, তাহলে আমাদের ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার, তাহলে ভার্বটা হয়ে যাবে আমাদের সিঙ্গুলার। ঠিক আছে, এবার আসেন এখানে দেখেন, এখানে বলছে ড্যাশ পেয়ার অফ সক্স, তাহলে এখন আপনারা দেখতেছেন যেখানে আপনাদের অবশ্যই দিস 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 এরকম কিছুটা আসবে, তাহলে আমরা এখানে কি নিব, অপশনটাকে এখানে নেব এই যে এটা, দিস পেয়ার অফ, দিস পেয়ার অফ সক্স, দিস পেয়ার অফ সক্স মানে কি, এই মোজার জোড়া। এখন বলেন যেহেতু আমরা দিস পেয়ার অফটা শব্দটা ইউজ করছি, তাহলে এখানে অবশ্যই ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার হবে, ইজ। এখানে তো কখনো প্লুরাল দেবো না, এটা কি দেবো আমরা, ইজ। তাহলে এখানে আমাদের হয়ে গেল কি, একটা হচ্ছে দিস, THIS দিস পেয়ার অফ, আপনি খেয়াল করেন এখানে কিন্তু THES নামে ESE নামে কোনো অপশন নাই, আমি যে তিনটা দিছি THESE নামে কোনো অপশন নাই। পরীক্ষা আসলে এখান থেকে আসবে আ পেয়ার অফ, দা পেয়ার অফ আর দিস পেয়ার অফ, তিনটার মধ্যেই থাকবে। তাহলে এখানে আনসার কি, দিস পেয়ার আর ইজ, এই দুটো হচ্ছে আমাদের আনসার, দিস আর ইজ। ঠিক আছে, দিস আর ইজ। রিয়াদের মানে যেটা কোশ্চেন করছেন রিয়াদ, এটা তো খুব ইজি ছিল, আপনি এটাকে, আপনার সাথে আমার সাক্ষাতে কথা বলতে হবে এটা নিয়ে, আপনার সাথে আমি সাক্ষাতে আগে শুনবো আগে আপনার প্রবলেমটা কোথায়, এটা আমি জানাই যে আপনার সাথে কালকে যদি দেখা হবে তখন বলি তো প্রবলেমটা কি আসলে, বা আপনি যদি কোনো রেফারেন্স পান নিয়ে আসেন তো বইটা দেখবো, আমি দেখে নেবো আমি। আচ্ছা তাহলে শুনেন, এখন যেটা বললাম যে আমরা আমাদের বেসিক লেসন শুরু করার আগে আমরা দুটো কারেকশন নিয়ে নিলাম। কারেকশনটা কি আমাদের, একটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের কারেকশন নিলাম, আর একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কারেকশন নিলাম। এখন শুনেন ডিয়ার ভাই ব্রাদার, একটু শুনেন, একটা কথা বলি, আপনাদের আজকে ফ্রেজ আইডেন্টিফিকেশন শেষ করে দেবো, আজকে ফ্রেজ আইডেন্টিফিকেশন শেষ। আজকে কি বার, আজকে হচ্ছে রোববার। আমি ইভেইল চেয়ারম্যানের গ্রেপ্তার হওয়া উপলক্ষে আমি একদিন শোক পালন করতে চাই, বুঝতে পারছেন, আমি খুবই শোকাহত, একদিন শোক পালন করতে চাই, আমি মঙ্গলবার দিন আপনাদের অফ দিব। তার মানে এই অফ মানে সেই অফ না, এই অফ হচ্ছে এই কারণেই অফ, আমি এদিকে শোক পালন করব আর ওইদিকে আপনারা আমাদের ইয়াটা করবেন, সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, সরি আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ যেটা আছে, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ যেটা আছে, এটা আপনারা নোট সাবমিট করবেন। আবার বলছি আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ আপনারা নোট সাবমিট করবেন। তারপরের দিন যেটা আমাদের বৃহস্পতিবারে আমি আপনাদের কোশ্চেন সলিউশন দেবো, কোশ্চেন সলিউশন দেবো। ঠিক আছে, অত তাড়াহুড়ার কিছু নেই, আমি একদিন শোক পালন করি আর আপনারা ততক্ষণে অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিবেন, তারপর আমি কোশ্চেন সলিউশন দেবো কিসের উপরে, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজের উপর। তো যারা প্রিভিয়াস ক্লাসগুলো মিস করছেন ট্রাই টু নক মি, আমাকে নক করবেন, আমি প্লেলিস্ট সাজাই দিব আপনাদেরকে, আপনারা সুন্দর করে A to Z ক্লাসটা শেষ করবেন, শেষ করে এসে তারপর আপনারা কোশ্চেন সলভিং সেশনে পার্টিসিপেট করবেন। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করি, কিভাবে করি, আমরা প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে সলভ করার চেষ্টা করি, ঠিক ওভাবে করবো। আপনি যদি এখন নোটটা সাবমিট না করেন বা আপনি যদি রিভিশন না করেন, দেন ইট উইল বি ভেরি টাফ ফর ইউ, এটা আপনার জন্য টাফ হয়ে যাবে। ঠিক আছে, যে আপনার কোশ্চেনটা কিভাবে সলিউশন করবেন। আপনারা যারা মজা নিচ্ছেন নেন, সমস্যা নাই, যার যায় সেই বুঝে ভাই, বুঝছেন, যার বউ যায় আর যার টাকা যায় সেই বুঝে কার কষ্টটা কতটুকু। আমার উচিত একদিন শোক পালন করা চুপচাপ করে। আরে আপনাদের কত টাকা, আমার তো 1.5 লক্ষ টাকা চলে গেল, 1.5 লক্ষ টাকা ভাই, চিন্তা করতে পারছেন রেস্টুরেন্টে কতগুলো খাওয়া যায়। আচ্ছা আচ্ছা যাও শোনেন, এখন আসেন একটা জিনিস, ছোট করে একটা জিনিস দেখাই, আপনাদের হাজারো কোশ্চেনের আনসার দিয়ে দিই আপনাদেরকে। এই যে একটু আগে আমাদের ফিরোজ মাহমুদের সাথে কথা হচ্ছিল, ফিরোজ মাহমুদ বলতেছিল যে ভাই কোচিং কোনটাতে করবো না করবো, দিলেন একটা বলেন, একটা জিনিস দেখাই আপনাদের, সিম্পলি জিনিস দেখাই। এই যে দেখেন ইউসিসি বাংলাদেশের, আমরা যদি বলি যে কোচিং জগতে এরাই টপ, প্যারাগন বলেন, তারপর হচ্ছে আপনার ইউনিট বলেন বা যেগুলো বলেন, ওগুলো অনেক পরের ভার্সন, কোচিং জগতে এরাই টপ, ইউসিসি। জাস্ট আমরা একটু দেখি, একটা লুক নিই যে ওদের কোর্স প্ল্যানটাকে, একটা লেসন দেখেন লেকচার 5, এক ক্লাসে তারা কি কি শেষ করবে, এক ক্লাসে কন্ডিশনাল শেষ করবে, ইনভার্সন শেষ করবে, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স উইথ ক্লজ এন্ড ফ্রেজ, এক ক্লাসে তারা শেষ করবে, বলেন মারহাবা। আবার আছে কি রিটেন, রিটেন শেষ করবে, তার মানে কতক্ষণে জানেন, 1 ঘন্টা 20 মিনিটে, 1 ঘন্টা 20 মিনিট, তার মধ্যে 20 মিনিট পরীক্ষা, তার মানে 1 ঘন্টার মধ্যে তারা এগুলো সব শেষ করে দেবে। মানে এই কোশ্চেনটা কেন বললাম, এর মধ্যে যে একটু ফিরোজের সাথে কথা হচ্ছিল তো ওকে দেখাচ্ছি, একটু ওকে দেখানো মানে আমরা সবাইকে দেখাবো। হ্যাঁ দেখেন ওদের লেকচার প্ল্যান দেখেন, ওরা ইংলিশে টোটাল 12টা ক্লাস দেয়, মাত্র 12টা ক্লাস দিবে ওরা। আর আমাদের দেখেন ফ্রেজ শেষ করতেছে আমরা 3 থেকে 4 দিন ধরে, এর আগে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ করছে 4 দিন ধরে। সো এই জন্যই বললাম আর কি, ওকে যেটা বলতেছিলাম, দেখেন তারপরে আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্লাস পজিটিভ ভার্বস,
একদিনে শেষ, ঠিক আছে। তারপর আসেন, এই যে দেখেন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আর ভোকাবুলারি সেকশন আর রিটেন কোশ্চেন একদিনে শেষ। কোশ্চেনের প্যাটার্ন দেখেন আমাদের লেকচার শিটের প্যাটার্ন দেখেন, এই যে দেখেন প্রোনাউন, সেন্টেন্স কমপ্লিশন, ভোকাবুলারি সেকশন, রিটেন কোশ্চেন, এই চারটা টপিক তারা একদিনে শেষ করবে উইথ এক্সামিনেশন। আবার এক্সামিনেশনও নেবে তারা 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে। এখানে দেখেন মজার ব্যাপার দেখেন, খেলা এই যে এখানে মারাত্মক খেলা 10 নম্বর লেকচার, মানে প্রথমের দিকে আপনাদেরকে একটু স্লো দেখাবে আর কি, ভর্তিটা কমপ্লিট হন। 10 নম্বর লেকচার যে চলে যাবে আপনাদের তখন খেলা শুরু হবে। আসেন মেন খেলা দেখেন, রাইট ফ্রম ভার্বস একদিনে, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট একই দিনে, সাবজান্টিভস, তারপর হচ্ছে ভয়েস চেঞ্জেস এন্ড ন্যারেশন, ভয়েস চেঞ্জেস এন্ড ন্যারেশন মারহাবা, ঠিক আছে একসাথে। আর্টিকেলস, রিটেন কোশ্চেনস, এক কয়টা লেকচারে ইউনিট, মানে একটা লেকচারে লেকচার 10, ঠিক আছে। এই লেকচার 10 এর জন্য আপনাদের অধীর আগ্রহে বসে থাকতে হবে। আচ্ছা তারপর দেখি আর কি কি আছে ওদের। এইটাতে আসেন লেকচার নাম্বার 9, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ মানে ডিগ্রি, প্যারালাল স্ট্রাকচার, রিডান্ডেন্সি, রিটেন কোশ্চেনস, চারটা। সো এই হচ্ছে ওদের মানে লেসন প্ল্যান। মানে ও আমাকে জিজ্ঞেস করতেছিল যে ভাইয়া আমরা মানে কোচিং করবো কোথায়, না কোচিং করার দরকার নেই, আপাতত কোচিং করার দরকার নেই। আপনি আপাতত ব্যাচ ভিত্তিক পড়ার চেষ্টা করেন, ব্যাচ ভিত্তিক বাংলা ইংলিশটা কভার করেন, তারপর পরীক্ষার আগে আপনারা মডেল টেস্টটা দিয়ে দিন, ঠিক আছে। পরীক্ষার আগে মডেল টেস্টটা দিয়ে দিন, কারণ আমরাও তো পরীক্ষা নেবো। আপনি যেখানে বাংলা পড়বেন সেও পরীক্ষা নেবে, যেখানে সাধারণ জ্ঞান পড়বেন সেও পরীক্ষা নেবে। জিজ্ঞাসা করবেন যে ভাই পরীক্ষা নেবেন কিনা, ওদের কাছে পরীক্ষা দিয়ে শেষে মডেল টেস্ট দিন। টাকাগুলো আসলে আমি নিজে খুব কষ্ট করে পড়াশোনা করছি, তো টাকা পয়সা ভ্যালুটা বুঝি আর কি, যে আপনাদের টাকাগুলো যে নষ্ট হবে খুব খারাপ লাগবে, অপচয় যেন না হয় টাকাগুলো আপনাদের, ঠিক আছে। তো চলেন ভাই ব্রাদার্স, আমরা আজকে আমাদের ফ্রেজ পার্ট 3 লিখে নেন সবাই। ফ্রেজ পার্ট 3, পার্ট 3, ফ্রেজ পার্ট 3 পর ক্লাস করবো আজকে আমরা। ফ্রেজ পার্ট 3, টাকা তো ইনকাম আপনারা করেন না, আপনাদের প্যারেন্টসরা করে, তারা কত কষ্ট করে করে খেয়াল করিয়েন। আচ্ছা এখন আমাকে একটু কাইন্ডলি বলেন তো আপনারা যে আমরা গতদিন কত পর্যন্ত লেকচার কমপ্লিট করছি, আমরা মানে কোন ফ্রেজ পর্যন্ত গেছি আমরা গতদিন। আমরা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ শেষ করছি? অ্যাডভার্বিয়াল আমাকে একটু কাইন্ডলি জানান, অ্যাডভার্বিয়াল ফ্রেজ শেষ করছি কিনা আমরা। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটো হয়েছে আমাদের, তাই না? অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব দুটো হয়েছে। আচ্ছা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয়ে গেছে, অ্যাডভার্ব হয়েছে, ওকে। আচ্ছা চলে আজকে তাহলে আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। লেটস সি প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ সহজ জিনিস, এগুলো মজার জিনিস। প্রিপোজিশনাল ফ্রেজ, তো আসেন আমরা যদি এখন পর্যন্ত বলি তাহলে আমরা নাউন ফ্রেজ কভার করছি, আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজটাকে কভার করছি, তাই না? আমরা লাস্ট অ্যাডভার্বিয়াল ফ্রেজকে কভার করছি, তিনটা। আজকে আমরা শিখবো প্রিপোজিশনাল ফ্রেজ। এগুলা খুব সহজ জিনিস। ফ্রেজ মানে কি বলেন তো? বলেছিলাম ফ্রেজ মানে হচ্ছে একগুচ্ছ শব্দ, ফ্রেজ মানে হচ্ছে একগুচ্ছ শব্দ। যারা ক্লাস মিস করছেন অবশ্যই ক্লাসটা দেখে নেক্সট দিন আপনারা এই কোশ্চেন আনসার সেশনটা বেশি ভাইটাল ভাইটাল আপনাদের জন্য। এটা যদি আপনি ক্লাস শেষ না করে আসেন তাহলে আপনি কিন্তু ভেবা জায়গায় খেয়ে যাবেন। আর এটা একটা সেশন যেখানে আপনি অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারবেন, ঠিক আছে। সো আসেন আমরা কথা বলতেছি যে আজকে প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে। তেমন কঠিন ভাবে ভাবার কিছুই নেই, মনে রাখবেন যে সামনে প্রিপোজিশন, সামনে প্রিপোজিশন আর হচ্ছে পরে প্রিপোজিশন, পরে প্রিপোজিশন যদি থাকে তাহলে সামনে প্রিপোজিশন পরে প্রিপোজিশন যদি থাকে তাহলে এইটাকে বলা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। সহজ জিনিস, সামনে প্রিপোজিশন পরে প্রিপোজিশন যদি থাকে তাহলে এটাকে বলা হয় কি প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে। প্রিপোজিশনাল ফ্রেজ। আসেন এক্সাম্পল দেখি আমরা। প্রথম এক্সাম্পল হচ্ছে আমাদের উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। দেখেন সামনে প্রিপোজিশন পরে প্রিপোজিশন, উইথ আ ভিউ টু, তার মানে এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ। এটা কি আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, এই যে উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, ঠিক আছে। উইথ আ ভিউ টু, ঠিক আছে। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল লিখি আমরা বলতে পারি যে উই কেম হিয়ার, উই কেম হিয়ার উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু।
এই যে দেখেন এখানে ফির টু এর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, ঠিক আছে? শুধু টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয় না, বাট উইথ আ ভিউ টুর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, ঠিক আছে? উই কেম হিয়ার উইথ আ ভিউ টু লার্নিং ইংলিশ। উই কেম হিয়ার উইথ আ ভিউ টু লার্নিং ইংলিশ। উই কেম হিয়ার উইথ আ ভিউ টু লার্নিং ইংলিশ। উই কেম হিয়ার উইথ আ ভিউ টু লার্নিং ইংলিশ। ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেখি আমরা। যেমন এবার বলবো হচ্ছে আমরা ইন অর্ডার টু। ইন অর্ডার টু, পাইছেন না? দেখেন তো সামনে প্রিপোজিশন পরে প্রিপোজিশন, মারহাবা, এটা কি হবে আমাদের? হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে? আসেন একটা এক্সাম্পল দেখি। দ্য ম্যান came here in order to help me. In order to মানে উদ্দেশ্যে, ঠিক আছে? The man came here in order to help me. The man came here in order to help me. The man came here in order to help me. The man came here in order to help me. ঠিক আছে? আচ্ছা, ওকে। এবার আসেন instead of। instead of, দেখেন সামনে প্রিপোজিশন পরে প্রিপোজিশন, যেগুলো আপনাদের পরীক্ষাতে আসে আর কি সেগুলো দিয়ে দিচ্ছে আপনাদের প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলাই, ঠিক আছে? দেখেন প্রিপোজিশনাল ফ্রেজ এগুলো। ইনস্টেড অফ, ইনস্টেড অফ মানে কি ভাই ব্রাদার বলেন? পরিবর্তে, পরিবর্তে, পরিবর্তে। আচ্ছা, আমি যদি বলি একটা এক্সাম্পল দিয়ে হবে, আচ্ছা, we should purchase a car instead of a bus. We should purchase a car instead of a bus. ঠিক আছে? আমাদের বাসের পরিবর্তে একটা কার কেনা উচিত, বাসের পরিবর্তে একটা কার কেনা উচিত, ঠিক আছে? ওকে, এবার আসেন আরেকটা দিই, on account of। on account of, on account of, on account of, on account of, ঠিক আছে? on account of, on account of মানে কি বলেন দেখি কেউ একজন? on account of মানে কি? on account of মানে কি? রিজন বা কারণে, রিজন বা কারণে, ঠিক আছে? কারণে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে মনে রাখবেন সহজ কথা যদি আপনাকে বলি যে সামনে প্রিপোজিশন পরে প্রিপোজিশন, তাহলে এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ, সরি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একটা সহজ এক্সাম্পল দিয়ে আপনাদেরকে ঝটফট আনসার দিবেন, খুব দ্রুত আনসার দিবেন। দেখি সবাই আনসার দিবেন, হ্যাঁ সহজ কোশ্চেন, সবাই আনসার দিব আমরা। হি স্টুড, হি স্টুড in front of, he stood in front of me, ঠিক আছে? he stood in front of me। নেন, এই পর্যন্ত দিলাম আন্ডারলাইন। বলেন এটা কোন ফ্রেজ? তাড়াতাড়ি বলে আনসার দেন। এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি প্রিপোজিশন? কোনটা? চারটাই তো শিখছি। he stood in front of me, প্রিপোজিশনাল, প্রিপোজিশনাল। আচ্ছা, ভার্ব ফ্রেজ কি বলে? ভার্ব ফ্রেজ একজন, ওকে। আচ্ছা, শুনেন ভাই ব্রাদার একটা কথা বলি আপনাদের, আরেকটা এক্সাম্পল লিখে আগে তারপর আনসারটা দিচ্ছি আপনাদেরকে। নিতুফের নাউন ফ্রেজ মরজালা। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিয়ে আগে তারপর লিখি আমরা। দেখেন আমি বললাম দ্য ম্যান, দ্য ম্যান in front
of me is my uncle. The man in front of me is my uncle. আমি এখানে আন্ডারলাইন করলাম in front of, এত পর্যন্ত in front of, ঠিক আছে, in front of, ওকে। আচ্ছা, in front of, দেখেন এই যে এখানে দেখেন এখানে কি আছে, সামনে প্রিপোজিশন পরে প্রিপোজিশন, সামনে প্রিপোজিশন পরে প্রিপোজিশন, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, এটা আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। বাট আপনারা যেটা বলছেন এইটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ না। কেন না, দেখেন দেখেন এখানে সামনে প্রিপোজিশন আছে ঠিকই, আমি যে আন্ডারলাইন করছি এখানে কি প্রিপোজিশন আছে, এখানে তো প্রিপোজিশন নাই ভাই। আমার আন্ডারলাইন কত পর্যন্ত করে দেওয়া আছে আপনাকে মার্ক করতে হবে, তো আন্ডারলাইনটা কত পর্যন্ত করে দেওয়া আছে, দেখেন এখানে কিন্তু কোনো মানে আমি আন্ডারলাইন কিন্তু মি পর্যন্ত দিছি, তাই এখন দেখেন হি স্টুড, সে দাঁড়িয়েছিল, সে কিভাবে দাঁড়িয়েছিল, সে আমার সামনে দাঁড়িয়েছিল, তাহলে যে কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা কি আনসার পাই, অ্যাডভার্ব পাই, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সাবধান থাকবেন পাগলার একটু, হ্যাঁ আমি আবার বলতেছি, অ্যাডমিশন টেস্ট ইজ নট আ ম্যাটার অফ জোক, ঠিক আছে, অ্যাডমিশন টেস্ট এটা আপনার মানে সারা জীবন একটু ওয়েট করেন, নেটটা চলে গেছে, একটু নেটটা আসুন। আচ্ছা, তো এখন যেটা বলছিলাম যে আপনারা কি প্রিপোজিশন ফ্রেজ আছেন, আপনারা কোথায় ভুল করেন না করেন সবকিছু আমরা দেখাই দেবো আপনাদেরকে, বাট আপনাদের যে কাজটা করতে হবে অন্তত প্রিপেয়ার্ড হয়ে আপনি কোশ্চেন আনসার যে সেশনটা হবে ওখানে আপনি চলে আসবেন প্রিপেয়ার্ড হয়ে, তাহলে আপনি রেডি করে রেখে দিবেন, পরীক্ষার আগে শুধু একবার দেখে যাবেন, বাস আপনার কাজ হয়ে যাবে। পরীক্ষার আগে আপনাদের সবকিছু বুঝাই দেবো আর সিলেবাস গুলো রেডি করে দিব, যে কোন কোন জিনিসগুলো বেশি করে ফোকাসড হবেন আপনারা পরীক্ষার জন্য, ঠিক আছে। সো সবাই একটু বলেন যে হয়েছে কিনা, প্রিপোজিশন ফ্রেজটা বুঝতে পারছেন কিনা, বুঝলে ডান লিখে দেন, বুঝলে ডান লিখে দেন, প্রিপোজিশনাল ফ্রেজটা বুঝছেন কিনা একটু ডান লিখে দেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার সাথে কানেক্টেড আছে। নেটটা চলে গেছিল তো, ওকে। আচ্ছা চলেন এবার আমরা একটা নতুন ফ্রেজ শিখবো, সেটা হচ্ছে আমাদের 5 নম্বর আলোচনা। 5 নম্বর আলোচনা নতুন ফ্রেজ শিখবো, সেটা হচ্ছে আমাদের কনজাংশনাল ফ্রেজ। লেখেন 5 নম্বরে কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ 5 নম্বরে আছে কনজাংশনাল ফ্রেজ, ঠিক আছে, কনজাংশনাল ফ্রেজ, তাই না? আচ্ছা কনজাংশনাল মানে কি বলেন তো, কনজাংশনের কাজ কি, কনজাংশনের কাজ হচ্ছে যুক্ত করা, কনজাংশনের কাজ হলো আমাদের যুক্ত করা, কনজাংশনের কাজ হচ্ছে আমাদের যুক্ত করা, এর বাইরে তো কোনো কাজ নেই। তার মানে যে ধরনের ফ্রেজ গুলো একটা আরেকটাকে যুক্ত করে সেটাই কনজাংশনাল ফ্রেজ। আসেন দেখি আমরা কিছু সিস্টেম দেখি। আমি বললাম আপনাকে এভাবে যে হি অ্যাজ ওয়েল, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স, ব্রাদার্স, ঠিক আছে, came here, came here, তাহলে খেয়াল করেন এখানে দেখেন হি একটা সাবজেক্ট, এখানে কি আসছে অ্যাজ ওয়েল অ্যাজ, দেখেন এগুলো কিন্তু ফ্রেজ, আমি বলেছি একগুচ্ছ শব্দ, একগুচ্ছ শব্দ ফ্রেজ, তাহলে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স, এটা কি ব্রাদার্স, তাহলে এখানে কি আছে হি, এখানে কি আছে ব্রাদার্স, তাহলে দেখেন অংশকে যুক্ত করছে কে অ্যাজ ওয়েল অ্যাজ, এই দুটো অংশকে যুক্ত করছে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ। তার মানে এখন বুঝেন যেটা এটাকে যুক্ত করছে অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে আমরা এখন বলতে পারি এটা কি এক ধরনের কনজাংশনাল ফ্রেজ, এটা এক ধরনের কনজাংশনাল ফ্রেজ। আমি বললাম আপনাদের কিভাবে
যে হি টক্স অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলে যেন হি ওয়ার ম্যাড, হি ওয়ার ম্যাড। ঠিক আছে, সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পাগল, সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পাগল। তাহলে দেখেন তো এখানে অ্যাজ ইফটা কি, অ্যাজ ইফটা হচ্ছে আমাদের কনজাংশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, অ্যাজ ইফ হচ্ছে আমাদের কনজাংশনাল ফ্রেজ। ঠিক আছে, ওকে। তাহলে এখন চলেন শুনেন, প্রিপোজিশনাল ফ্রেজ এবং কনজাংশনাল ফ্রেজের মধ্যে পার্থক্য আছে। প্রিপোজিশনাল ফ্রেজ কি, সামনে প্রিপোজিশন থাকবে পরে প্রিপোজিশন থাকবে, তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। বাট ঠিক আছে, দেখেন এখন কিছু কনজাংশনাল ফ্রেজ দিয়ে দিচ্ছি আপনাদেরকে পরীক্ষার জন্য যেগুলো কাজে লাগবে। আমরা প্রথমে বলে দিচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, এক, কিছু নোট করে নেন। ঠিক তেমনি আমরা বলতে পারি যে অ্যাজ লং অ্যাজ, অ্যাজ লং অ্যাজ। আবার আমরা একইভাবে বলতে পারি যে অ্যাজ ফাস্ট অ্যাজ, অ্যাজ ফাস্ট অ্যাজ। নোট করে নেন এগুলো। আচ্ছা, এখন আমি বললাম যেমন এই যে অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ, ঠিক আছে, অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ, এটাও হতে পারে অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ। ঠিক আছে, আবার হতে পারে সো ড্যাশ ড্যাশ অ্যাজ, সো ড্যাশ ড্যাশ। এই আপনাদের ডিগ্রি দেখলে করাইছি কিন্তু, ডিগ্রিতে কিন্তু এগুলো করাইছি কিন্তু। ঠিক আছে, এগুলো আপনারা পাইছেন অ্যাজ অ্যাজ, সো অ্যাজ, ডিগ্রিতে পাইছেন এগুলো। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। তারপর আসেন, আমি এখন আবার যদি বলি আপনাদেরকে টুগেদার উইথ, টুগেদার উইথ। ঠিক আছে, আমি বললাম অ্যালং উইথ, অ্যালং উইথ। ওকে, আমি বললাম অ্যাজ মাচ অ্যাজ, অ্যাজ মাচ অ্যাজ। টুগেদার উইথ, অ্যালং উইথ, আর হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ। টুগেদার উইথ, অ্যালং উইথ, আর হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ। টুগেদার উইথ, অ্যালং উইথ, আর হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ। ঠিক আছে, এবার আসেন আরো হতে পারে অ্যাজ মেনি অ্যাজ, অ্যাজ মেনি অ্যাজ। আমি বললাম নট অনলি বাট অলসো, নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো, বাট অলসো, নট অনলি বাট অলসো। ঠিক আছে, আমি আবার বললাম আইদার অর, আইদার ড্যাশ ড্যাশ অর, আইদার অর। যদি আইদার অর হয় তাহলে নাইদার নরও হবে। অনেকে নিদার বলে, অনেকে নাইদার বলে, দুটাই রাইট, নিদার নর, আইদার অর অথবা নাইদার নর, এটাও হবে। লিখে রাখেন এগুলো, শুধু চিনে রাখেন ওদেরকে। আমি বললাম আবার ধরেন বোথ ড্যাশ ড্যাশ এন্ড, বোথ ড্যাশ ড্যাশ এন্ড। পরীক্ষায় কিন্তু আপনাদের বেশি আসবে নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ, তিনটা, এই তিনটাই বেশি আসবে পরীক্ষাতে। এই জন্য আমি ওগুলা একটু বেশি আলোচনা করছি আপনাদের সাথে। ঠিক আছে, নাইদার নর, তারপর বোথ ড্যাশ ড্যাশ এন্ড। ওকে, আচ্ছা, তারপর আমি যদি এখন বলি যে নো সুনার, এগুলো আপনারা পড়ছেন না, ছোটবেলায় পড়ছেন না, ইন্টারে ছোটবেলায় পড়ছেন আপনারা, তাই না? নো সুনার হ্যাড, সরি নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন, নো সুনার ড্যাশ ড্যাশ দেন। ছোটবেলায় পড়ছিলেন, ইন্টারে থাকতে পড়ছিলেন ছোটবেলায়, নো সুনার ড্যাশ ড্যাশ দেন। ঠিক আছে, যদি এটা হয় তাহলে আমরা কি বলবো, হার্ডলি, একই জিনিস, হার্ডলি ড্যাশ ড্যাশ ওয়েন। আবার একই জিনিস আছে কি, স্কার্সলি, স্কার্সলি ড্যাশ ড্যাশ ওয়েন। একই জিনিস, তিনটার মানে একই, তিনটার মানে একই। ঠিক আছে, আরো কয়েকটা আছে, দিই আর আরো কয়েকটা দিই, দিচ্ছি যখন ভালো করেই দিই। আমি বললাম সো দ্যাট, দেখেন তো দুইটা শব্দ আছে, তার মানে কি একটা ফ্রেজ, সো দ্যাট। আরো বলতে পারি আমরা ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার, ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট। আর একটা লাস্ট দিই আপনাদেরকে, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ। এই তো মাত্র এগুলো এমনি এমনি আপনারা দেখলেই চিনতে পারবেন। ঠিক আছে, আপনার যখন কোশ্চেন হবে যে নিজের কোনটি ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, আপনি এদের দেখলে চিনতে, শুধু আপনার যেটা কাজ, আপনি এটাকে 3-4বার রিডিং দিবেন, তাহলেই হবে। 3-4বার রিডিং দিলে এটা কাজ হয়ে যাবে, আর কিছু লাগবে, এটা আপনি চেনেন। ঠিক আছে, এগুলো আপনি চেনেন। ওকে, সবাই তুলে নেন, একটু কষ্ট করে তুলে নেন। তারপর আমরা 6 নম্বর টপিকে চলে যাব, 6 নম্বর টপিকে চলে যাবো আমরা তারপরে। ডান, ওকে, হয়ে গেলে ডান লেখেন সবাই।
আপনাদের এই ব্যাচে যারা আছেন খুব সিলেক্টেড স্টুডেন্ট, তো এই ব্যাচের একটা জিনিস ভালো যে আপনারা এই ব্যাচে সবাই খুব সিনসিয়ার স্টুডেন্ট। সিনসিয়ার মানে এই না যে পড়াশোনাতে ভালো, সবসময় পড়াশোনাতে ভালো, বাট আপনাদের আগ্রহটা প্রচুর। আপনারা ভদ্র স্টুডেন্ট, এখানে যারা আছে সবাই অনেক ভদ্র। আমাদেরকে তো অনেক ক্যাটাগরি স্টুডেন্ট ডিল করতে হয়। আমরা একটা জিনিস চাই, শুধু যে স্টুডেন্ট ভদ্র হোক, আর কিছু লাগবে না। তাহলে বাকিটুকু শেখানোর দায়িত্ব আমরা নিজের দায়িত্বে শেখাবো। কিছু কিছু স্টুডেন্ট এমন অভদ্র, কি আর বলবো স্টুডেন্টের কথা। ঠিক আছে, যাক ভালো। দেখেন, আপনাদের সাথে কাজ করে আমার ভালো লাগতেছে বা ভালো লাগে। আসেন এখন চলেন আমি চলে যাব কোশ্চেন নাম্বার 6 এ। আমরা চলে যাব এখন ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ, interjectional phrase, interjectional phrase, এই ঝাপসাস না, interjectional phrase। ঠিক আছে, আচ্ছা এবার আসেন শুনেন ভাই, একটা কথা বলি। যদি কোনো ফ্রেজের নিচে আন্ডারলাইন করা থাকে এবং তারপরে যদি এরকম একটা চিহ্ন থাকে, এই এরকম চিহ্ন, এক্সক্লেমেটরি সাইন চিহ্নটা যদি থাকে, তাহলে ওটা ইন্টারজেকশনাল ফ্রেজ। আর কিছু লাগবে না, শেষ, আর কিছু লাগবে না। ঠিক আছে, যদি এরকম একটা চিহ্ন থাকে তাহলে সেটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। ওকে, ধরেন বললাম যে বোতলের কসম, আমরা বলি না খোদার কসম, বাই গড। ঠিক আছে, আমরা বললাম বোতলের কসম, বাই বোতল, বাই বোতল, বোতলের কসম। এই যে একটা দিলাম, এই যে দিলাম, হ্যাঁ এই যে আন্ডারলাইন করে দিলাম। আই উইল কিল ইউ, আই উইল কিল ইউ, আই উইল কিল ইউ। ঠিক আছে, আই উইল কিল ইউ। এই যে দেখেন এখানে আন্ডারলাইন করে দিয়েছি ফ্রেজ, তার এখানে কি আছে, এই যে ইন্টারজেকশন চিহ্ন আছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, সহজ জিনিস ইন্টারজেকশনাল ফ্রেজ। তো ভাই ব্রাদার চলেন আমরা কয়েকটা ইন্টারজেকশনাল ফ্রেজ দিয়ে দিই আপনাদেরকে। হ্যাঁ, ইম্পর্টেন্ট কয়েকটা ইন্টারজেকশনাল ফ্রেজ দিয়ে দিই। আমি বললাম ধরেন গুড গ্রেশাস, গুড গ্রেশাস, গ্রেশাস, কয়েকটা চিনে রাখি আমরা। হ্যাঁ, আচ্ছা গুড গ্রেশাস এক, এই লিখেন সবাই লিখেন। আপনারা চ্যাট করতে গিয়ে আপনারা লেখালেখি বন্ধ করে দিন। তারপর আসেন গুড গড, গুড গড, এই যে এটা একটা ফ্রেজ। ঠিক আছে, ওকে। তারপর আসেন গুড হেভেন্স, গুড হেভেন্স, এটা একটা ফ্রেজ, গুড হেভেন্স ফ্রেজ। ওকে, আচ্ছা এবার আসেন আমরা যদি বলি এখন ফর শেম, ফর শেম একটা ফ্রেজ। কি ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ। ঠিক আছে, আমি বললাম টুট টুট, টুট টুট, দুষ্টরা কিছু খারাপ মনে করেন, এটা মনে হচ্ছে ধ্যাত্তেরি, এটা মনে হচ্ছে ধ্যাত্তেরি, ধ্যাত্তেরি, থিঙ্ক পজিটিভ এন্ড বি পজিটিভ, ধ্যাত্তেরি, টুট টুট। ঠিক আছে, টুট টুট, ধ্যাত্তেরি। ওকে, আরো বললাম আপনাকে ধরেন ফাই ফাই, ফাই ফাই, এই যে ইন্টারজেকশনাল ফ্রেজ, ফাই ফাই ইন্টারজেকশনাল ফ্রেজ। ঠিক আছে, ফাই ফাই ইন্টারজেকশনাল ফ্রেজ। ওকে, তারপরে এখন সোজা কথা যদি আপনাকে বলি, একটাই কথা বলে দিয়েছি ভাই, এত কিছু লাগবে না। হ্যাঁ, শিট, শিট মানে কি, শিট মানে হচ্ছে আপনার গরু ছাগলের বিষ্ঠা। আর যদি বলে বুলশিট, তাহলে তো বুঝতেই পারছেন ষাঁড়ের বিষ্ঠা, বুলশিট, ষাঁড়ের বিষ্ঠা। শুনে একটা মজার কথা বলি, এই যে এস এইচ আই টি আর এস এইচ ডাবল ই টি, আমরা কিন্তু এটাকেও শিট বলি, এটাকেও শিট বলি। হ্যাঁ, আমরা কিন্তু পরীক্ষাতে বলি যে স্যার আমাকে কিছু শিট দেন, ব্লু শিট দেন। এটা কিন্তু শিট, এই শিট মানে কি বিষ্ঠা, বিষ্ঠা মানে গরু ছাগলের বিষ্ঠা। ঠিক আছে, বিষ্ঠা। আর এই শিট মানে কি পেপার, এটা মানে কি পেপার। ঠিক আছে, এটা মানে পেপার। ওকে, এই শিট একটা স্ল্যাং, তো এটা ধেত্তেরি না, স্ল্যাং। এবার আসেন এখন এই যে আমরা আমরা উচ্চারণ করার সময় এটাকেও শিট বলি, এটাকেও শিট বলি, কিন্তু দুটার উচ্চারণ কিন্তু আলাদা। এখন যদি এটা শিট বলি, আমরা যখন সব ইয়াতে বলি, স্কুলে বলি বা কলেজে বলি, স্যার ক্যান আই হ্যাভ সাম শেডস, স্যার ক্যান আই হ্যাভ সাম শেডস। এখন শেডস বলতে কি স্যার আপনাকে বিষ্ঠা দিবে গরু ছাগলের? না, বিষ্ঠা দিবে না। ঠিক আছে, আপনাকে বলতে হবে এটা হচ্ছে লং সাউন্ড, এটা হচ্ছে শিট, এটা হচ্ছে শিট, ই, লং সাউন্ড শিট।
শিট 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 শিট। এখন শুনেন, ওই যে আপনার পোলাপাইন যে মেসে থাকে না, মেসে, এই মেসে কিন্তু মিল শিট থাকে, ওদের মিল শিট, মিল শিট। ওই যে কে কটা খাবার খাইলো ওগুলো মিল শিট থাকে মেসে, ঠিক আছে, মিল শিট থাকে। তো এখন দেখেন একটা জিনিস, এক মেসে গেছি আমি, মেসে যা দেখতেছি ওদের মিল শিটের মধ্যে দেওয়া আছে এভাবে, উপরে তালিকাটা দেওয়া আছে এভাবে, মিল বানানো লিখছে MILL মিল, MILL মিল দিয়ে আবার তারা শীট বানানো লিখছে SHIT শীট, SHIT শীট। তার মানে কি দাঁড়াইলো? কলকারখানার আবর্জনা, কলকারখানার আবর্জনা, ঠিক আছে। এবং লেখা রাখছে যে এখানে রাসেল ভাই খাইছে 36টা, ঠিক আছে, তারপর শিহাব ভাই খাইছে হচ্ছে 20টা, আবার ঠিক আছে, রাসেল ভাই 36টা খাইছে, কি খাইছে? মিলশিট, কলকারখানা আবর্জনা। শিহাব ভাই খাইছে কয়টা? 20টা। আসলে বানানটা কি হওয়া উচিত ছিল? বানানটা হওয়া উচিত ছিল মিল, MEL মিল, আর হচ্ছে SHEET শীট। তার মানে কি? খাবারের তালিকা, খাবারের তালিকা, ঠিক আছে, মিল শিট। আর ওরা দিচ্ছে হচ্ছে মিল শিট, ও শিট, আমি হচ্ছে ও শিট, বুলশিট। আমাকে বলতেছে ভাই আপনার কয়টা মিল দিব, আমাকে বলছে ভাই আপনার কয়টা মিল দেবো, ভাই আপনার মিল দিয়েন না, দয়া লাগে, মিল দিয়েন না, ঠিক আছে, মিল দিয়েন না, দয়া লাগে। আচ্ছা, যাই হোক, তো চলেন অফ টপিকের কথা বললাম একটু। হ্যাঁ, চলেন আমরা এখন, কয়টা হয়ে গেল আমাদের? ইন্টারজেকশন কমপ্লিট, ইন্টারজেকশন কমপ্লিট। এবার আসেন, আমরা এখন করব হচ্ছে নাম্বার 7, ভার্বাল ফ্রেজ। নাম্বার 7-এ পড়বো হচ্ছে ভার্বাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ। নাম্বার 7-এ আমরা পড়বো ভার্বাল ফ্রেজ, ঠিক আছে, নাম্বার 7 ভার্বাল ফ্রেজ। সব মার্ক করে নেন, নাম্বার 7 ভার্বাল ফ্রেজ। ওকে, এই ভার্বাল ফ্রেজটা খুব সহজ, কঠিন কিছু না। এগুলা দেখেন বিষয়গুলো অনেক মজার, আমার কাছে মনে হয় একাডেমিক পড়ার থেকে অ্যাডমিশন পড়া বেশি মজা, ঠিক আছে, খেয়াল করেন। আচ্ছা, ভার্বাল ফ্রেজ বলতে আমরা কি বুঝি জানেন? দেখেন, ভার্ব প্লাস প্রিপোজিশন, প্রিপোজিশন is equal to verbal phrase, verbal phrase। তার মানে কি? ভার্ব থাকবে প্লাস প্রিপোজিশন থাকবে, এই দুটো যদি পাশাপাশি যুক্ত থাকে তাহলে এটাকে বলা হয় ভার্বাল ফ্রেজ। ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হলে এটাকে বলা হয় ভার্বাল ফ্রেজ। আবার বলছি যে ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হলে সেটাকে বলা হয় ভার্বাল ফ্রেজ, ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হলে সেটাকে বলা হয় ভার্বাল ফ্রেজ, ঠিক আছে, মনে রাখবেন। যেমন আপনাকে বলি আমি, এইটাকে ফের আরেকটা নামও ডাকা হয় ভার্বাল ফ্রেজকে, সেটা হচ্ছে গ্রুপ ভার্ব। ভার্বাল ফ্রেজের আরেকটা নাম কি? গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব। এটা আরেকটা নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব। আপনাদেরকে কিছু গ্রুপ ভার্ব পড়াইছিলাম আমি আগে, আবার পড়াবো, ঠিক আছে। এই যে দেখুন, গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব। ওকে, গ্রুপ ভার্ব হচ্ছে ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব হচ্ছে ফ্রেজাল ভার্ব। ওকে, গ্রুপ ভার্ব হচ্ছে ফ্রেজাল ভার্ব, একই নাম। ভার্বাল ফ্রেজও যা, গ্রুপ ভার্ব তা, ফ্রেজাল ভার্ব তা, একই জিনিস, তিনটে একই জিনিস, ঠিক আছে। আসেন, যেমন আমরা দেখি, আচ্ছা দেখেন, এই যে লুক ফর, দেখেন লুক ফর, তাহলে দেখেন লুক কি একটা ভার্ব আর ফর কি একটা প্রিপোজিশন, তাহলে এই দুটো মিলে কি হয়ে গেল? এটা মিলে আমাদের ভার্বাল ফ্রেজ। তাহলে এই ধরনের ফ্রেজগুলো যদি আন্ডারলাইন করা থাকে আমরা বলবো এটা হচ্ছে আমাদের ভার্বাল ফ্রেজ, এটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। ওকে, ওকে, আচ্ছা আসেন, যদি আমি আপনাকে বলি লুক আপ, লুক আপ, ঠিক আছে, লুক আপ এটা একটা ভার্বাল ফ্রেজ। এটা মানে হচ্ছে গণ্য করা, গণ্য করা। লুক আপ মানে হচ্ছে গণ্য করা, লুক আপ মানে কি বলেছি? গণ্য করা। আর লুক ফর মানে কি? খোঁজা, লুক ফর মানে হচ্ছে খোঁজা, ঠিক আছে। আর লুক আপ মানে হচ্ছে গণ্য করা। তাহলে একটা হচ্ছে খোঁজা আর একটা হচ্ছে গণ্য করা। শোনেন, একদম মানে যেদিন আমরা কোশ্চেন সলভ করবো পুরো খেলে দেবেন, কিন্তু এখন একদম পুরো উড়াধুরা খেলে দেবেন। আপনি শুধু রিভিশন করে আসবেন, আমি আপনাকে জিজ্ঞেস করবো আগের মতো করে 5টা 5টা বা 6টা 7টা করে কোশ্চেন আপনাদের র্যান্ডমলি জিজ্ঞেস করবো, আপনি সুন্দর করে আনসার দিবেন। স্পেশালি আমি ইমরানকে ধরবো। ইমরান গত গত সেশনে আপনি একটু এলোমেলো করে ফেলছিলেন, আমি আপনাকে ধরবো, আপনাকে আমি আবার সাবধান করে দিলাম, সুন্দর করে দেখে আসবেন, ঠান্ডা মাথায় আনসার করবেন, ঠিক আছে। প্র্যাকটিস যা ভুল করে এখানেই করবেন। আচ্ছা, তারপর দেখেন, এখন যদি আমি আপনাকে একটা কথা বলি, যেমন বলে দিলাম যে কল ইন আ ডক্টর, কল ইন আ ডক্টর, কল ইন আ ডক্টর নাকি ডাক্তার ডাকো, কল ইন আ ডক্টর মানে ডাক্তার ডাকো, কল ইন আ ডক্টর, ডাক্তার ডাকো, কল ইন আ ডক্টর, ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, তাই না? এবার একটা সেন্টেন্স দিতে দেখি কে মানেটা পারেন। আমি যদি এভাবে বলি, শি
ওয়েটস অন, ওয়েটস অন, তারপর বাকি অংশটুকু দিয়ে নিই, আমি দিচ্ছি পরে। আগে বলেন তো ওয়েট অন মানে কি? এই ওয়েট অন মানে কি একটু বলেন দেখি কেউ। বাকিটুকু দিই পরে, বাকিটুকু দিলে বুঝে ফেলবেন তো, দিচ্ছি না। দেখি তো কে কে ক্লাসে আছেন। ক্লাসে যে একটা ছেলেকে আমি প্রতিদিন ক্লাসে পাই, একটা ছেলেকে আমি প্রতিদিন ক্লাসে পাই, একদম নিয়মিত ক্লাসে পাই, এই ছেলেটাকে একটা পুরস্কার দেওয়া উচিত। এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সুব্রত শুভ হচ্ছে আপনার ক্লাস হচ্ছে, আরেকটা সুব্রত শুভ আছে হোস্ট, একটা সুব্রত শুভ হোস্ট আর একটা সুব্রত শুভ আছে, ওটা ক্লাসে রেগুলার থাকে, এটা আমি নিয়মিত পাই ক্লাস, খুব ভালো ছেলে, নিয়মিত পাই ওকে। তারপর দেখেন পূজা, পূজা ঘোষ আছে, তারপর হচ্ছে আফরিন আক্তার আছে, আফসানা নেমি আছে, আখি আছে, দেখি তো আখি আছে, আবিদ আছে, অরুণ আছে, কর্মকার আছে, বাগান আছে, ফাহিম, ফিরোজ, ইমরান, ইমতিয়াজ, রনি, রিয়াদ মাহমুদ, শান্তনা মুর্মু, রায়হান, মিলি, মুবাশির তাসনিম, মুন্না, নওশিন, নয়ন, নিপা, নুসরাত জাহান নিতু, রিফা, রিসন, রিয়াদ আছে, শান্তনা মুর্মু, তন্ময় ইসলাম, সৃষ্টি, সৃষ্টি আছে। ওকে, আসেন। হ্যাঁ, ওয়েটসন মানে সেবা করা, এটা মানে সেবা করা, ওয়েটসন মানে সেবা করা। ঠিক আছে, তাহলে আমি যদি এখন বলি যে she waits on the patient, the patient, she waits on 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 the patient। তো ভাই ব্রাদার কি বলছি আমি, দেখেন আমি বলছি যে ভার্ব প্লাস হচ্ছে আপনার প্রিপোজিশন যদি থাকে সেটাকে বলে ভার্বাল ফ্রেজ। ভার্ব প্লাস প্রিপোজিশন থাকলে আমাদের এটা হয়ে যাবে কি, ভার্বাল ফ্রেজ। ভার্ব প্লাস প্রিপোজিশন থাকলে আমাদের এটা হয়ে যাবে ভার্বাল ফ্রেজ। এটুকুই কথা। তাহলে আমাদের কয়টা গেল, 7টা হয়ে গেল। ঠিক আছে, আমাদের হয়ে গেল কয়টা, 7টা। আচ্ছা শোনেন, এখন আমাদের ফ্রেজের আলোচনা মোটামুটি শেষ, একটা এক্সট্রা ডিসকাশনে যাব আমরা এখন, এক্সট্রা ডিসকাশন। ঠিক আছে, এক্সট্রা ডিসকাশনে যাব আমরা সবাই। ফ্রেজের আলোচনা শেষ, আমরা বলছিলাম না 8টা পার্টস অফ স্পিচ, তার মধ্যে 7টা ফ্রেজ আছে, 7টা ফ্রেজ কিন্তু আপনাদেরকে দেখাইছি আমি। ঠিক আছে, চলো একটা এক্সট্রা ডিসকাশনে চলে যাই, একটা এক্সট্রা ডিসকাশনে চলে যাই। ওয়েট, জাস্ট ওয়েট। একটু অপেক্ষা করেন। সবাই একটু লিখে রাখেন এক্সট্রা, সবাই একটু লিখে রাখেন এক্সট্রা, সবাই একটু লিখে রাখেন এক্সট্রা। ঠিক আছে, লেখেন এক্সট্রা। আমি লিখলাম এখানে এক্সট্রা, এক্সট্রা। ঠিক আছে, ওকে। তো আসেন, এখন এক্সট্রা একটা ফাংশন আমরা কথা বলবো, বেসিক্যালি এটা পার্টিসিপল ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে। পার্টিসিপল ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে, পার্টিসিপল ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আমরা এখন এক্সট্রা ডিসকাশনে কথা বলবো, পার্টিসিপল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে। এগুলো কিন্তু ফ্রেজ কিন্তু, তাই না ভাই? দেখেন তো ভাই এগুলা ফ্রেজ কিনা, যে ফ্রেজ আমি শব্দের উল্লেখ করে দিয়েছি ফ্রেজ, এটা উল্লেখ করেছি ফ্রেজ, তাই না? ওকে, আচ্ছা। তো এরা আমরা এই ধরনের ফ্রেজ গুলোকে 3টা ক্যাটাগরিতে দেখতে পাই আমরা, 3টা ক্যাটাগরি। আসেন 3টা ক্যাটাগরি দেখি আমরা। প্রথম ক্যাটাগরি আমরা বলতে পারি এভাবে যে ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হতে পারে, দ্বারা শুরু, ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু, এই একটা ক্যাটাগরি আমরা পেলাম, ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু, ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু, ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু। ঝাপসা হয়েছে কেন? ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু, ঝাপসা কেন ভাই? ঝাপসা, ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু। ঠিক আছে, ঝাপসা যাচ্ছে না কেন? আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু। আরেকটা দেখেন, আমরা যদি বলি যে ভার্বের, ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এগুলো কিন্তু ফ্রেজ হতে পারে।
পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল 2 নাম্বার এক্সট্রা। ঠিক আছে, হিজিবিজি হিজিবিজি। ওকে নাটকটা দেখি এনজয়, ভালো লাগবে, হিজিবিজি হিজিবিজি। আচ্ছা তারপর আসেন, হ্যাভিং প্লাস V3। আমার কাছে যতই যে আসুক না কেন, আমার কাছে জাহিদ হাসানকে বস লাগে। জাহিদ হাসান বস একটা। জাহিদ হাসান একটা টেলিফিল্ম আছে মেড ইন বাংলাদেশ, আপনাদের এখানে দেখার খুব ইচ্ছা ছিল আমার। যদি কেউ না দেখে থাকেন আগে দেখিয়ে না, আমরা দেখবো একসাথে সবাই মিলে একদিন। আপনাদের ইনভাইট করবো যেদিন, সেদিন দেখবো সবাই। মেড ইন বাংলাদেশ, হেভি একটা টেলিফিল্ম। ঠিক আছে, আচ্ছা আসো দেখেন। তাহলে আমরা বলছি যে এই যে ফ্রেজ গুলো পার্টিসিপল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ, পার্টিসিপল মানে তো অ্যাডজেক্টিভ আমরা, তাই না ভাই? আমরা জানি না পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। জিরান পার্টিসিপল আমরা শিখছিলাম, আবার শেখাবো আপনাদেরকে। ঠিক আছে, তো পার্টিসিপল মানে কি অ্যাডজেক্টিভ। এই ধরনের পার্টিসিপল ফ্রেজ গুলো 3 ভাবে থাকতে পারে। একটা হচ্ছে আপনার দেখেন, ভার্বের সাথে আইএনজি দ্বারা থাকতে পারে। ঠিক আছে, এবার দিনাজপুর সেলটাই আসবেন আপনারা, দিনাজপুর সেলটা তো রেডি আপনাদের জন্য। এবার আসেন, হচ্ছে ভার্বের V3 হতে পারে, আবার হ্যাভিং প্লাস V3 হতে পারে। 3 ধরনের হতে পারে। তো আসেন আমরা দেখি। আমি বললাম আপনাকে প্রথমে এইভাবে যে দেখেন, গোয়িং হোম, গোয়িং হোম কমা আই ফাউন্ড হার, আই ফাউন্ড হার ইল। গোয়িং হোম আই ফাউন্ড হার ইল, গোয়িং হোম আই ফাউন্ড হার ইল। তাহলে এখন দেখেন এখানে কি আছে, গোয়িং হোম, তাই না? গোয়িং হোম আই ফাউন্ড হার ইল, কমা আছে। এখন দেখেন এটা কিন্তু আপনার পার্টিসিপল। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি এটাকে বলি, এটা কি দ্বারা শুরু হয়েছে, দেখেন ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হয়েছে। ঠিক আছে, এবার আসেন, আর জিরান কি পার্টিসিপল কি, এটার জন্য আপনাদের এই যে আপনার এই ভার্বের ক্লাসে আবার চলে আসবে জিরান পার্টিসিপল। ঠিক আছে, ওখানে আপনাদের সলভ হয়ে যাবে, একদম A to Z সলভ করে দেবো আপনাদেরকে। নেক্সট আসেন, আপনাদের নেক্সট টপিকটা মেবি আপনাদের ভার্বের উপরই হবে, বড় একটা লেসন হবে নেক্সট টপিক। ঠিক আছে, আসেন, আমি বললাম যে হ্যাভিং ডান কমা having done, sorry, having done the work, having done the work, comma, I took rest, I took rest. Having done the work, comma, I took rest. Having done the work, comma, I took rest. Having done the work, comma, I took rest. ঠিক আছে, I took rest. Okay, আচ্ছা, তাহলে এখন ধরেন আমি আপনাকে একটা জিনিস বললাম এভাবে, যে ক্লোজিং দ্য ডোর, ক্লোজিং দ্য ডোর, এটা যে আন্ডারলাইন করলাম, বললাম ইজ নট ইজি, ইজ নট ইজি। ক্লোজিং দ্য ডোর ইজ নট ইজি, আন্ডারলাইন করছি ক্লোজিং দ্য ডোর। তাহলে বলেন তো এটাকে আপনি কোন ফ্রেজ বলবেন? পার্টিসিপল ফ্রেজ বলবেন কিনা জেরান্ড ফ্রেজ বলবেন? বলেন তো, এটা পার্টিসিপল ফ্রেজ নাকি জেরান্ড ফ্রেজ? আনসার করেন তো, এটা পার্টিসিপল ফ্রেজ না জেরান্ড ফ্রেজ? এটা পার্টিসিপল ফ্রেজ নাকি জেরান্ড ফ্রেজ? পার্টিসিপল, আনসার করেন। এটা জিরান ফ্রেজ, এটা জিরান ফ্রেজ। যারা জিরান পার্টিসিপল বুঝেন না তারা ওয়েট করেন, ক্লাস আসবে আপনাদের সামনেই, ক্লাস আসবে। আরেকটা কথা বলি আপনাদেরকে, দেখেন দেখেন এখানে কথাটা বলি আপনাদেরকে, আপনারা চাইলে এইটাকে ইট দ্বারা রিপ্লেস করতে পারেন কিনা দেখেন তো, ইট দ্বারা রিপ্লেস করা যায় কিনা। তাহলে এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায় না, তাহলে ইট ইজ নট ইজি, ইট ইজ নট ইজি। আর ইট দ্বারা রিপ্লেস করা গেলে এটা কি হয়, নাউন হয়ে যায়। আমরা জানি এটা নাউন ফ্রেজ, আর নাউন মানে কি জিরান্ট, নাউন মানে এটা আমাদের হয়ে যায় জিরান্ট, তাই কিনা? তাহলে এটা কিন্তু আমাদের জিরান ফ্রেজ, এটা আমাদের জিরান ফ্রেজ। আবার বলছি একটু মিলাই নেন, এই জিরান পার্টিসিপল কি এটা নিয়ে এত টেনশন করার দরকার নাই, আপনাদের আস্তে আস্তে হবে, আমি করে দেবো আপনাদেরকে। তো দেখেন আপাত দৃষ্টিতে আমরা কি দ্বারা রিপ্লেস করতে পারছি, ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছি এটাকে। তার মানে এটা কি, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে আমাদের নাউন। ঠিক আছে, আর আমরা জানি জিরানটাই কি থাকে, নাউন। আর পার্টিসিপল কি হয়, অ্যাডজেক্টিভ। পার্টিসিপল কি হয়, অ্যাডজেক্টিভ। পার্টিসিপল কি হয়, অ্যাডজেক্টিভ। পার্টিসিপল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওকে। এবার আসেন, আমি যদি আপনাকে এভাবে বলতাম যে ক্লোজিং দ্য ডোর, ক্লোজিং দ্য ডোর, ক্লোজিং দ্য ডোর, কমা, হি ওয়েন্ট আউট। এখন এটা নিয়ে আন্ডারলাইন করলাম। বলেন তো ভাই এটা কোন ফ্রেজ? এবার বলেন তো এটা কোন ফ্রেজ?
ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট আউট, এটা কোন ফ্রেজ? ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট আউট, এটা কোন ফ্রেজ? এটা পার্টিসিপল ফ্রেজ, এটা পার্টিসিপল ফ্রেজ। ঠিক আছে, এটা পার্টিসিপল ফ্রেজ। এটা পার্টিসিপল ফ্রেজ। ঠিক আছে, এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। ওকে, আর জিরান পার্টিসিপলে আপনারা গ্যাঞ্জাম করিয়েন না, আপাতত শুধু নোটটা তুলে রাখেন, ফ্রেজের ডিসকাশন নোটটা তুলে রাখেন। আপনাদের জিরান পার্টিসিপলের উপর ক্লাস আসছে, আপনারা অলরেডি এক ব্যাচ করছেন, তারপর আপনারা আবার রিভিশন করার সুযোগ পাবেন। ঠিক আছে, কিছু মাখন টেকনিক্স নিয়ে আসবো না, মাখন টেকনিক্স জিরান পার্টিসিপলের উপরে এক্সক্লুসিভ টেকনিক হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, শোনেন, যদি আপনাদের পরীক্ষার কোশ্চিনে ধরেন কোশ্চিনে আপনাদের জিরান ফ্রেজও আছে, আনসারে, আবার নাউন ফ্রেজও আছে আনসারে, যদি আপনার পরীক্ষার কোশ্চেনে জিরান ফ্রেজও কোশ্চেন আনসারে থাকে, নাউন ফ্রেজও কোশ্চেন আনসারে থাকে, তাহলে আপনি অবশ্যই নাউন ফ্রেজটাকে বেশি প্রায়োরিটি দিবেন, ঠিক আছে, নাউন ফ্রেজটাকে বেশি প্রায়োরিটি দিবেন। ঠিক আছে, ঠিক তেমনি একইভাবে আমি যদি বলি যে পার্টিসিপল আছে, পার্টিসিপল ফ্রেজ, অথবা এখানে আমি বললাম অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাহলে এটার সামনে এটাকে আমরা কি করব? এটাকে আমরা প্রায়োরিটি দেব, অ্যাডজেক্টিভকে প্রায়োরিটি দেব। ঠিক আছে, এটাকে আমরা প্রায়োরিটি দেব অ্যাডজেক্টিভ হিসেবে। ওকে, আচ্ছা এখন আপনাদেরকে একটা তাবিজ দিই, আমি ছোটখাটো তাবিজ দিই, লাস্ট ছোটখাটো তাবিজ দিই বা শেষ করে দিই। ঠিক আছে, একটু ওয়েট করেন, একটা তাবিজ দিব আপনাদেরকে। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে বলতেছি বিষয়টা এইভাবে, যেমন বললাম নাউন বা প্রোনাউন, এগুলো একটা অ্যাডভান্সে আলোচনা। হ্যাঁ, আপনাদের এত কিছু লাগবে না, তারপর শিখে রাখতেছি আপনাদের বিসিএস এর কোশ্চেন সলভ করার জন্য। নাউন অথবা প্রোনাউন শিখে রাখেন, জানে রাখেন, নাউন অথবা প্রোনাউন। ঠিক আছে, নাউন অথবা প্রোনাউন এরপরে নাউন অথবা প্রোনাউনের পরে যদি আমাদের পার্টিসিপল ফ্রেজ বসে, নাউন অথবা প্রোনাউনের পরে পার্টিসিপল ফ্রেজ বসতে পারে। ঠিক আছে, নাউন অথবা প্রোনাউনের পরে আমাদের পার্টিসিপল ফ্রেজ বসতে পারে। ঠিক আছে, বা এটাকে আমরা বলতে পারি কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ, একই জিনিস, অ্যাডজেক্টিভ ফ্রেজ একই জিনিস। নাউন অথবা প্রোনাউনের পরে পার্টিসিপল ফ্রেজ বসতে পারে, অথবা এটা পরে বলতে পারি আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, আসেন একটা एग्जांपल দেখি আপনাকে। আমি বললাম the people walking in the morning, the people walking in the morning can get a good health, the people walking in the morning can get a good health, the people walking in the morning can get a good health, right? So এখন দেখেন, আমি ধরেন আন্ডারলাইনটা করলাম ওয়াকিং ইন দ্য মর্নিং, আন্ডারলাইন করলাম। দেখেন তো তার সামনে কি আছে? নাউন বা প্রোনাউন আছে, ঠিক আছে, এরপরে আমাদের কি বসতে পারে? এরপরে বসবে আমাদের পার্টিসিপল ফ্রেজ, ঠিক আছে, বা এটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটাকে কিন্তু আমরা বলা যায় অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ, এটাকে আমরা বলা যায় অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজও শিখছি না, সেটা মাথায় রাখবেন। তাহলে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখে রাখেন, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে, লিখে রাখেন। আমি আবার আপনাকে নিয়মটা এক্সপ্লেইন করে দিচ্ছি, ছোট নিয়ম। নাউন বা প্রোনাউনের পরে যদি পার্টিসিপল ফ্রেজ থাকে, তাহলে আমরা সেটাকে বলতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউন বা প্রোনাউনের পরে যদি পার্টিসিপল ফ্রেজ থাকে, তাহলে আমরা সেটাকে বলতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। আমি আরেকটা एग्जांपल দিই আপনাদেরকে, ভাই ব্রাদার, একটা দেখেন লাস্ট एग्जांपल। আমি বললাম the boy swimming
in the river. The boy swimming in the river is my brother. Is my brother. The boy swimming in the river is my brother. The boy swimming in the river is my brother. এখন দেখেন তো সুইমিং ইন দ্য রিভার দিলাম, সুইমিং ইন দ্য রিভার, সুইমিং ইন দ্য রিভার দিলাম। তাহলে এখানে কি আছে? দ্য বয়। এখানে কি আছে? দ্য বয়। এখানে আছে কি? দ্য বয়। তাহলে এখানে কি হয়ে গেল? দ্য বয় ইজ সুইমিং ইন দ্য রিভার, সুইমিং ইন দ্য রিভার, সুইমিং ইন দ্য রিভার। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল? এটা আমাদের হয়ে গেল পার্টিসিপল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, এটা আমাদের যদি পার্টিসিপল আছে তাহলে আমরা বলতে পারি এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, যাক এটা একটু অ্যাডভান্স আলোচনা, এটাই জানা দরকার নাই। আপনারা আজকে সাকসেসফুলি শিখছেন। আমরা নাউন ফ্রেজ কভার করছি, আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ কভার করছি, আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কভার করছি, আমরা প্রিপোজিশনাল ফ্রেজ কভার করছি, আমরা কনজাংশনাল ফ্রেজ কভার করছি, আমরা ইন্টারজেকশনাল ফ্রেজ কভার করছি, আমরা শেষ পর্যন্ত ভার্বাল ফ্রেজ নিয়েও কথাবার্তা বলছি। তার সবার শেষে গিয়ে একটা এক্সট্রা আলোচনা করছি আপনাদের জন্য। ঠিক আছে, তাবিজ আর কি, আর কিছু না। তো এই ছিল আমাদের ফ্রেজ সম্পর্কে এই টু জেড ডিসকাশন। এখন ভাই ব্রাদার একটা কথা শুনে, মনোযোগ দিয়ে একটা কথা শুনে, একটা কথা বলি আপনাদেরকে। তার মানে এখন আপনাদেরকে আমি কাজটা একটু গুছাই দিই। আপনাদের প্রথম কাজ হচ্ছে ট্যাগ কোশ্চেনের কাজটা একটু সেরে নেওয়া, ট্যাগ কোশ্চেনের কাজটা। নাম্বার 2 কাজ হচ্ছে আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ওই কোশ্চেনটাকে একটু সলভ করে নেওয়া, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেনটাকে একটু সলভ করে নেওয়া। ঠিক আছে, প্লেজার। ধন্যবাদ স্বর্ণালী, প্লেজার। আচ্ছা আসেন, প্রথমে বলেছি ট্যাগ কোশ্চেনের কাজটাকে একটু আপনারা একটু নোটটা নিয়ে রাখবেন, সাবজেক্ট ভার্বের ওই প্রবলেমটাকে আপনারা সলভ করে রাখবেন। নাম্বার 3 আরেকটা কাজ দিয়ে আপনাদেরকে আমি ছবি তুলে পাঠিয়ে দিতে চাইছিলাম নাম্বারের উপরে। নাম্বার মনে আছে আপনাদের? নাম্বারের আমাদের লেকচার চলতেছিল, নাম্বারের শেষে কিছু শব্দ আছে, ওই শব্দগুলো আপনারা লেকচার শিটে তুলে নেবেন। আপনাদের যে শিটটা আছে ওখানে তুলে নেবেন নাম্বারের শিটটা। ঠিক আছে, এই নাম্বারের শিটটা ওখানে আপনি তুলে নেবেন। আমি আপনাকে কিছু শব্দ ছবি দিয়ে দিব, ওইটা আপনার ওখানে তুলে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা এবার আপনার মেইন কাজ হচ্ছে, এটা আপনার বেশি না, এটা আপনার আধা ঘন্টার কাজ, 30 মিনিটের কাজ। 3টা যদি একসাথে করেন 30 মিনিট, 3টা। হ্যাঁ, আর মেইন কাজ হচ্ছে আপনার ফ্রেজের উপরে, মেইন কাজ হচ্ছে ফ্রেজ। তার মানে আপনারা আমাকে নেক্সট দিন, আমি মঙ্গলবার দিন, আমি আজকে না কালকে খুব ব্যস্ত থাকবো, ঠিক মঙ্গলবার দিন আমি শোক পালন করতে বসবো। কালকে হয়তো ব্যস্ততার কারণে শোক পালন করতে পারবো না, আমি মঙ্গলবার দিন আমি শোক পালন করতে বসবো। আর মঙ্গলবার দিনের মধ্যে আপনারা আমাকে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন মঙ্গলবার দিনের মধ্যে। ঠিক আছে, তারপর আমার আশা করি মঙ্গলবারের মধ্যে শোক পালন করা শেষ হয়ে যাবে রাতের মধ্যে। বুধবার থেকে আমি আবার আমার স্বাভাবিক জীবনে ফিরে আসবো। তারপরে আপনাদের বৃহস্পতিবার দিন আপনাদের অ্যাসাইনমেন্ট দেখে আমরা বৃহস্পতিবার দিন আপনাদেরকে কোশ্চেনগুলো সলভ করে দেবো। তাহলে আপনার কোশ্চেন সলভ হয়ে থাকবে, পরবর্তীতে শুধু রিভিশন করবেন আর পরীক্ষা দেবেন। তো ভাই ব্রাদার এমনি তাহলে আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আপনারা এখন আমার এই কাজটুকু করে ফেলেন, এটুকুই কাজ দিয়েছে আপনাদেরকে, আর কোনো কাজ দিইনি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।